নমস্কার ভাইরা, আমি বাইক রাজা। স্বাগতম আপনাদের অল বাইক রিভিউ 07 চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি ইয়ামাহা MT50 V2.0 এর পুরো ডিটেলস রিভিউ, ডিজাইন, ফিচার্স, মাইলেজ, ভালো খারাপ সব কিছু খাঁটি বাংলা টাইপিংয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর চলুন শুরু করি। প্রথমেই চলে আসি ডিজাইন ও লুকের ব্যাপারে। ইয়ামাহা MT15 V2.0 ডিজাইন এক কথায় স্ট্রিট ফাইটার ড্রাইভ। সামনে এলইডি প্রজেক্টর হেডলাইট দেখতে একদম পশুর চোখের মতন, আগ্রাসী, ধারালো আর ইউনিক। ট্যাঙ্কের সফট কাট, হালকা নেট লুক আর রঙের কম্বিনেশন সত্যিই বলতে বাইকটা আলাদা করে চেনা যায়। পেছনে এলইডি টেল লাইট, দুই পাশে চওড়া টায়ার আর আপডেটেড গ্রাফিক্স পুরো লুকটাই আরও আধুনিক করেছে। সেকেন্ড আমরা ইঞ্জিন ও পারফরমেন্সে আছি। এই বাইকটি আছে 155 সিসির লিকুইড কুলিং VVA টেকনোলজি ইঞ্জিনটা খুব স্মুথ, লো আর মিড রেঞ্জ টর্ক দারুণ, মানে শহরের ভিড়েও আরামে হ্যান্ডেল হয়। 6 স্পিড গিয়ার বক্স, অ্যাসিস্ট ও স্পিটার ক্লাচ থাকা গিয়ার শিফট খুবই মসৃণ। রাইডিংকালে হাতেও চাপ কম পড়ে। তাহারে চালে এই বাইক সহজেই উঠে যায়, রেসপন্সি আর প্রাণবন্ত ফিরে দেয়। আমরা 3 নম্বরে আসি হ্যান্ডেলিং ও রাইডিং অনুভব। MT50 সবচেয়ে বড় পাওয়ার পয়েন্ট হলো হ্যান্ডেলিং। বাইকটা খুবই হালকা, ফ্লিপ করা সহজ, টার্নিংয়ে কন্ট্রোল খুব ভালো। শহরের রাস্তায় অসাধারণ পিক আপ, মুভমেন্ট, গ্যাপ দিয়ে বেরিয়ে যাওয়া সব কিছুই পারদর্শী। টুরিস্ট রোড বাইক দারুণ গ্রিপ দেয়। হাইওয়েতে পারফরমেন্স ভালো, কিন্তু নেকেড হওয়ায় বাতাসের চাপ একটু বেশি লাগে, এটা স্বাভাবিক। 4 সিট কমফোর্ট ও রাইডিং পজিশন স্পিড প্লাস আরামদায়ক দুটোই। হ্যান্ডেলবার একটু বেশি উঁচু হওয়ায় পিঠে চাপ পড়ে না। রাইডিং সিট কমফোর্টেবল, তবে পিলিয়ন সিট একটু ছোট, লম্বা রাইডের সমস্যা হতে পারে। 5 সাসপেন্সার ও ব্রেক। সামনে USD সাসপেন্সার আর পেছনে লিঙ্ক টাইপ মোনোস্পট সাসপেন্সর। শহরে ছোটোখাটো গর্ত ভালো সামলায়, কিন্তু খুব খারাপ রাস্তার পেছনে সাসপেন্সার একটু শক্ত মনে হয়। ডুয়াল চ্যানেল ABS একদম নিখুঁত ব্রেকিং দেয়, গ্রিপ ভালো আর ব্রেক দ্রুত কমতে ধরে, বিশ্বাস কাজ করে। 6 মাইলেজে আসি। ইয়ামাহা MT50 এর মাইলেজ রেঞ্জ শহরে প্রায় 45 থেকে 50 কিমি লিটার, হাইওয়েতে 50 থেকে 55 কিমি লিটার। বাইকটি 155 সিসির, খুবই স্বগৃহী। 7 ফিচার্সে আসি আমরা। ফুল ডিজাইন অ্যান্ড ডিজিটাল মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ। আচ্ছা, ইঞ্জিন কাট অফটা বলে দিই যে আপনার গাড়ি যদি স্টার্টে থাকে, সাইড স্ট্যান্ড পড়ে থাকে, স্টার্ট বন্ধ হবে না। যদি গাড়িটা কোনো গিয়ারে থাকে বা সাইড স্ট্যান্ডও পড়ে থাকে, তাহলে আপনার গাড়ি স্টার্ট নেবে না। তাই সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে, প্লাস আপডেটের মধ্যে পড়ে। এলইডি হেডলাইট প্লাস টেল লাইট, VVA টেকনোলজি, সব মিলিয়ে ফিচার্সগুলো এই দামে বাইকটির দারুণ। আচ্ছা, 8 নম্বর ভালো দিক। এর কী ভালো দিক আছে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। এক কথায় বলতে পারেন, প্রথম দিক হচ্ছে মারাত্মক লুক, 2 চমৎকার হ্যান্ডেলিং, 3 স্মুথ ইঞ্জিন, 4 ভালো মাইলেজ, 5 হালকা ও সহজেই নিয়ন্ত্রণযোগ্য, 7 সিটটি রাইডিং এবং জন্য পারফেক্ট। আচ্ছা, 9 আসি খারাপ দিক। সব কিছুর ভালো, তাও কিছু খারাপও আছে, তো আমি খারাপ দিকটাও বলে দিচ্ছি। পিলিয়ন সিট ছোট, হাইওয়েতে বাতাসের চাপ একটু বেশি, পেছনের সাসপেন্সর একটু শক্ত। শেষে ভ্যারাইটেড, যদি তুমি শহরের বেশি চালাও, স্পোর্টস লুক পছন্দ করো আর হালকা নেকেড বাইক মজা নিতে চাও, তবে ইয়ামাহা MT50 V2.0 তোমার জন্য একদম সঠিক বাইক। পাওয়ার, হ্যান্ডেলিং, মাইলেজ সব দিক থেকেই এই বাইক এক ধাপ এগিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটা MT50 নিয়ে করছিলাম, তো কেমন লাগলো, সব ফিচার্স বলে দিলাম, সেটা জানাবেন। সামনে এই সুইচটা কোম্পানি থেকেই দেয়, যে এমার্জেন্সি 4 ইন্ডিকেটরস, এটা কোম্পানি থেকে দেয়। আর এই লুকটা পুরোপুরি নতুন, যে রিমের কালারটা অন্যরকম,
ইঞ্জিনের সামনে গার্ড দিয়েছে, ওর জন্য আরও লুকটা বেশি লাগছে। আর এর যে অয়েল কুলিং আছে, অয়েল কুলিংটা প্রচুর বড়, পেছনে ফ্যান আছে অয়েল কুলিংয়ের ফ্যান, যেটাতে ইঞ্জিন খুব মানে হিটটা কন্ট্রোল করে। আর এমনিতে এই গাড়ি প্রচুর আগিয়ে ব্যালেন্সের দিক থেকে, যেহেতু হালকা গাড়ি, গাড়ি সিসি হিসাবে প্রচুর হালকা। যেমন একই সিসির গাড়ি আছে, 153 সিসি আছে R15, প্রচুর লুকটা ভারী করেছে। তো গাড়িটা সবার পক্ষে সামলানো সম্ভব না, কিন্তু এই বাইকটি সবার পক্ষে সামলানো সম্ভব। রিংয়ের কালারটার সাথে গাড়ির স্টিকারটা ম্যাচিং করেছে, এটা ব্ল্যাকের মধ্যে আছে, দারুণ লুকস করেছে গাড়িটা। দূর থেকে দেখতে সুন্দর লাগে, গাড়িটা কাছ থেকে দেখতেও সুন্দর লাগে। তো গাড়িটার প্রাইসটা খুবই কম, মাইলেজটা ভালো করেছে। তো গাড়িটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আর এইভাবে সাপোর্ট দিতে থাকবেন। আর একটা কথা বলি, এই গাড়ির যেটা ব্যালেন্সিং ব্যাপারটা, এর গাড়ি আন্দাজে গাড়ির টায়ারটা খুবই মোটা, 2 পাশটা, যে গাড়ির টোটাল ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারে। আর হ্যান্ডেলটা এতটা কমফোর্ট যে আপনার ঝুঁকে গাড়ি চালাতে হবে না, আপনি লংয়ে, সিটিতে, যে কোনো কোথাও এই গাড়িটা যেমন খুশি তেমনভাবে চালাতে পারবেন। তো আজকের রিভিউ এখানে আমি শেষ করব, দেখা হবে পরেরটাতে। এই ছিল আজকের ইয়ামাহা MT-50 V2.0 পুরো রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট, আপনার মতামত জানান। আর নতুন বাইক রিভিউ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি বাইক রাজা অল বাইক রিভিউ 07 চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো গাইজ ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেন, সাবস্ক্রাইবটা বাড়ান, যাতে আপনারা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। বাই।